নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। এজন্য বেশ কয়েকটি অপশন থেকে রাশিয়ান হেলিকপ্টার। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। फिर से बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। बांग्लादेश की आर्मी जो है वो MI-28 और MI-53 जो है अटैक हेलीकॉप्टर को बाय कर रही है। क्या वीवर रियलिटी है, फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। এজন্য বেশ কয়েকটি অপশন থেকে রাশিয়ান হেলিকপ্টারসের MI-35M এবং MI-28NM কে চূড়ান্ত বাছাইয়ের আগ পর্যন্ত লিস্টেড করা হয়েছে। এই হেলিকপ্টারগুলো আর্মি এভিয়েশন গ্রুপ অপারেট করবে। বাংলাদেশ সরকার ফোর্সেস গোল 2030 এর অধীনে আমাদের সামরিক বাহিনীগুলোর আধুনিকায়ন করছে। অ্যাটাক হেলিকপ্টার বাছাই চূড়ান্ত করার আগে বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকান AH-1Z ভাইপার্স, রাশিয়ান MI-35M, টার্কিশ T-129 এবং চাইনিজ J-10 হেলিকপ্টারগুলো ইভালুয়েট করে দেখেছে। বাংলাদেশ যে কোনো আর্মার্ড ইনফ্যান্ট্রি বা আর্মার্ড মেকানাইজড আক্রমণ প্রতিহত করার কাজে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করবে। উপরোক্ত হেলিকপ্টারগুলো যাচাই বাছাই করে সেনাবাহিনীর এক্সপার্টরা MI-35M এবং MI-28NM কে নির্বাচন করেছে সঙ্গত কারণেই। বাংলাদেশ ইতিমধ্যে অন্যান্য রাশিয়ান হেলিকপ্টার মোতায়েন রেখেছে এবং আমাদের সশস্ত্র বাহিনীর সাথে এসব পরিচিত। প্রাথমিকভাবে 8টি হেলিকপ্টার কেনা হবে। এটা বলে নেওয়া ভালো যে বাংলাদেশ আর্মি সম্পূর্ণ নিজস্ব একটি এভিয়েশন ইউনিট গড়ে তুলতে যাচ্ছে, যাতে থাকছে ফিক্সড উইং মাঝারি পরিবহন বিমান, হালকা বিমান, ইউটিলিটি হেলিকপ্টার, কমব্যাট ট্রান্সপোর্ট হেলিকপ্টার এবং এখন কেনা হচ্ছে জেনুইন অ্যাটাক হেলিকপ্টার। এতে করে বিমান বাহিনীর উপর চাপও বেশ অনেকটা কমে যাবে আশা করা যাচ্ছে। যদিও MI-35M এবং MI-20NM কে সর্বশেষ তালিকাভুক্ত করা হয়েছে, তবুও আশা করা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী MI-28NM কিনবে, কারণ এটি দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর অ্যাটাক চপার। একটি মডেল চূড়ান্ত করার আগে সেই হেলিকপ্টারের যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার ইতিহাস, দাম, ফায়ার পাওয়ার, যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা এবং খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা বিবেচনা করা হচ্ছে। তো চলুন দেখা যাক কোন হেলিকপ্টারটি আমাদের সামরিক নীতিতে সঠিক খাপ খায়। MI-35M এই হেলিকপ্টারটি একাধারে অ্যাটাক এবং ট্রুপস ট্রান্সপোর্টে ব্যবহৃত হয় এবং এটি ডেভেলপ করা হয়েছে MI-24V থেকে। MI-35M ডিজাইন করেছে মিল মস্কো হেলিকপ্টার প্ল্যান্ট এবং রোস্ট ভার্টেল 2005 সাল থেকে এটি তৈরি করছে। MI-35M এ আছে একটি গ্লোনেস GPS স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, অ্যাডভান্সড এভিওনিক্স সুইট, যার সাথে যুক্ত আছে মাল্টিফাংশন কালার ডিসপ্লে, একটি নাইট ভিশন গগলস, ইলেকট্রো অপটিক্যাল রেঞ্জ ফাইন্ডার বা টার্গেটিং সিস্টেম, যাতে আছে থার্মাল ইমেজার, টিভি গাইডেন্স, লেজার রেঞ্জ ফাইন্ডার ও লোকেশন ফাইন্ডার। তাছাড়াও আছে অনবোর্ড কম্পিউটার, জ্যাম প্রুফ কমিউনিকেশন ইকুইপমেন্ট। অ্যাটাক রোল ছাড়াও MI-35M ছাড়াও অন্যান্য যে মিশনগুলোতে এটি ব্যবহৃত হয় তা হল 8 জন ফুললি গিয়ার্ড সৈন্য পরিবহন, যুদ্ধক্ষেত্রে এবং শত্রু সীমার ভিতরে। সামরিক বা বেসামরিক যে কোনো ধরনের 1.5 টন কার্গো এর কেবিনে পরিবহন করা যায়। হেলিকপ্টারের নিচে একটি স্লিং থেকে প্রায় 2400 কেজি ওজনও বহন করা সম্ভব। MI-35M আহতদের পরিবহন করতে পারে এবং সাথে কয়েকজন মেডিকেল পার্সনও থাকে। MI-35M বহু বছর ধরে দুনিয়ার বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে সাফল্যের সাথে ব্যবহৃত হয়ে আসছে। রাশিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল, আজারবাইজান সহ কয়েক ডজন দেশ এই হেলিকপ্টার ব্যবহার করছে। এখন চলুন দেখা যাক MI-35M এর সাধারণ স্পেসিফিকেশনগুলো কি কি। এটি দুটি TV-3117 VMA অথবা VK2500 ইঞ্জিন দ্বারা চালিত। 2 জন ক্রু এটি পরিচালনা করে। সর্বোচ্চ উড্ডয়ন ওজন 12 টন, পেলোড ক্যাপাসিটি 2400 কেজি, সর্বোচ্চ গতি 310 কিলোমিটার পার আওয়ার, সর্বোচ্চ রেঞ্জ 1000 কিলোমিটার,
উড্ডয়ন উচ্চতা 5400 মিটার, এটি সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা। সেলফ ডিফেন্স হিসেবে আছে রাডার ওয়ার্নিং রিসিভার, শ্যাফ ও ফ্লেয়ার ডিসপেন্সার, ইনফ্রারেড জ্যামিং সিস্টেম, ইঞ্জিন এক্সজস্ট, আইআর সাপ্রেসর, হেলিকপ্টারের প্রধান সিস্টেমের মাল্টিপল রিডান্ডেন্সি, সেই সাথে কার্যকর আর্মর বা বহিবর্ম যুক্ত আছে, যা ককপিট ও হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলোকে নিরাপদ রাখে। এখন দেখা যাক, চলুন দেখি আমরা এটি কি কি অস্ত্র বহন করতে পারে। এটি একটি 23 mm GHS গ্যাটলিং গান বহন করে এবং হেলিকপ্টারের ভিতরে 1200 রাউন্ড স্টোর করার মতো একটি স্পেস আছে। 80 mm ও 120 mm S8 and S13 রকেট বহন করতে পারে। 8টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন এবং ফায়ারে সক্ষম, এবং এটি এয়ার টু গ্রাউন্ড বোমাও বহন করতে পারে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की ये अटैक हेलीकॉप्टर हैं। बांग्लादेश की आर्मी को ऐसे ही खास और पावरफुल किस्म की हेलीकॉप्टरों को बाय करना होगा। बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है, खास तौर पर डॉक्टर मोहम्मद यूनुस, वो इंशाल्लाह बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने में एक बहुत बड़ा रोल अदा कर सकते हैं। बांग्लादेश के ये जो डॉक्टर मोहम्मद यूनुस हैं, ये बांग्लादेश की आवाम के दिलों पर राज करते हैं। इंशाल्लाह बांग्लादेश के लिए ये बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने में एक बहुत बड़ा रोल अदा कर सकते हैं। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी से प्यार है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।